কেস নাম বুরারি ডেথস, ভারত। রাতের নিস্তব্ধতা ভেঙে দিল এক ভয়ঙ্কর আবিষ্কার। একটা বাড়ি, একটা পরিবার আর 11টা নিথর দেহ। এটা কোনো সাধারণ মৃত্যু নয়। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো অদ্ভুত আচার। আজকের কেস বুরারি ডেথস। প্রথম দৃশ্য সাল 2018। তারিখ 1 জুলাই। স্থান ভারতের রাজধানী দিল্লির বুরারি এলাকা। সকালের আলো ফোটার আগেই প্রতিবেশীরা টের পায় একটা বাড়ির দরজা খোলা। ভেতর থেকে কোনো শব্দ নেই। যখন লোকজন ভেতরে ঢোকে তখন তারা যা দেখে তা দেখে কারো গলা দিয়ে আর শব্দ বের হয় না। একই ঘরে ছাদ থেকে ঝুলছে 10টা দেহ। সবাই চোখ বাঁধা, মুখ ঢাকা, হাত পিছনে বাঁধা। আর পাশের ঘরে বিছানায় শুয়ে আছে আরও একজন, গলায় ওড়না পেঁচানো। সব মিলিয়ে 11 জন। একই পরিবার, একই বাড়ি, একই মৃত্যু। পরিবারটি কারা ছিল? এটা ছিল চুন্ডাওয়াত পরিবার। পরিবারের কর্তা লালিত চুন্ডাওয়াত, তার বাবা মা, তার স্ত্রী, তার ভাই, ভাইয়ের স্ত্রী আর পরিবারের বাচ্চারা। 3 প্রজন্ম এক ছাদের নিচে। লোকাল দোকানদাররা বলতো এই পরিবার খুব শান্ত, ধর্মপ্রাণ, কারো সাথে ঝামেলা নেই। তাহলে হঠাৎ কি হলো? রহস্যের শুরু। পুলিশ প্রথমে ভাবে গণ আত্মহত্যা, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন তারা ঘরটা ভালো করে দেখে। ঘরের ছাদে লাগানো পাইপগুলো একই উচ্চতায় নয়। যদি সবাই আত্মহত্যা করত তাহলে কেন এমন এলোমেলো বাঁধন? আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কারো শরীরে লড়াইয়ের কোনো চিহ্ন নেই। না চিৎকার, না বাধা, না রক্ত। সবাই যেন শান্তভাবে মৃত্যুকে মেনে নিয়েছে। সেই ডায়েরি ঘরের এক আলমারি থেকে পুলিশ খুঁজে পায় 11টা ডায়েরি। ডায়েরিগুলোতে লেখা ছিল অদ্ভুত নিয়ম, অদ্ভুত নির্দেশ। চোখ বাঁধতে হবে, মুখ ঢাকতে হবে, হাত পিছনে রাখতে হবে, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর লাইন, এটা কোনো আত্মহত্যা নয়, এটা মুক্তির পথ। ডায়েরিগুলো লেখা হয়েছিল প্রায় 11 বছর ধরে। লালিতের বিশ্বাস, লালিত চুন্ডাওয়াত বিশ্বাস করত তার মৃত বাবা তার সাথে কথা বলে রাতে, স্বপ্নে, ধ্যানের সময়। তার বাবা নাকি তাকে বলতো পরিবারকে কিভাবে চালাতে হবে, কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে মুক্তি পেতে হবে। ধীরে ধীরে লালিত হয়ে ওঠে পরিবারের আধ্যাত্মিক নেতা। কেউ প্রশ্ন করত না, কেউ সন্দেহ করত না, কারণ সবকিছু ভালোই চলছিল। সেই ভয়াল রাত, 1 জুলাইয়ের আগের রাত। পরিবার একসাথে খায়, একসাথে প্রার্থনা করে। তারপর এক এক করে সবাই নির্দেশ মেনে নেয়। চোখ বাঁধা হয়, মুখ ঢেকে দেওয়া হয়। দড়ি গলায় নয়, ছাদের সঙ্গে বাঁধা হয়। কারণ তারা বিশ্বাস করেছিল এটা মৃত্যু নয়, এটা পরীক্ষা। তারা ভাবছিল শেষ মুহূর্তে কেউ একজন আসবে আর তাদের বাঁচাবে। কিন্তু কেউ আসেনি। একমাত্র শুয়ে থাকা দেহ, বৃদ্ধা মা নারায়ণী দেবী। তার শরীর ঝুলছিল না। ডায়েরিতে লেখা ছিল তিনি খুব দুর্বল, তাই তাকে শুইয়ে রাখতে হবে। এই ছোট্ট ডিটেইলটাই পুরো ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে। কারণ এটা প্রমাণ করে সবকিছু ছিল পূর্বপরিকল্পিত। প্রশ্ন যেগুলো আজও রয়ে গেছে, এটা কি গণ আত্মহত্যা নাকি অন্ধবিশ্বাসে হত্যা? পরিবারের কেউ কি শেষ মুহূর্তে ভয় পেয়েছিল? কেউ কি চিৎকার করতে চেয়েছিল কিন্তু পারেনি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজও নেই। শেষ দৃশ্য আজ সেই বাড়ি বন্ধ, নীরব, অন্ধকার। লোকজন বলে রাতে নাকি এখনো দড়ি দোলার শব্দ শোনা যায়। হোক সেটা গুজব, কিন্তু সত্য একটাই, অন্ধবিশ্বাস যখন যুক্তিকে হার মানায় তখন মৃত্যু আর মুক্তির মধ্যে পার্থক্য থাকে না। এটাই ছিল বুরারি ডেথস। একটা পরিবার, 11টা জীবন, আর বিশ্বাসের নামে এক ভয়ঙ্কর পরিণতি।